আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে চলে আসলাম আমাদের পার্শ্ববর্তী গ্রাম বদরপুরে। প্রাকৃতিক সৌন্দর্যে যে কাউকে মুগ্ধ করবে এই গ্রামটি। তো আজকে চলে আসলাম গ্রামটির সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে গেছে ভারত বাংলাদেশ সীমান্তের কারণে। এই গ্রামে দাঁড়িয়েই আমরা দেখতে পাই ভারতের ত্রিপুরা রাজ্য। তো এখন আমি যাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে, যে সীমান্ত পিলারের ভারতের অংশে একটি মুসলিম পাড়া রয়েছে। এখন যাব সে মুসলিম পাড়ায়। তো যাওয়ার পথে দুপাশে ধানের ক্ষেত। চলে আসছি সীমান্ত পিলারের নিকট। এটি হচ্ছে 2133 নং সীমান্ত পিলার। এই পাশে বাংলাদেশ, ও পাশে হচ্ছে ভারত। তো আমি এখন দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশের জিরো পয়েন্টে, সীমান্ত পিলারের নিকটে আছি এখন। আমার পিছনের অংশ হচ্ছে বাংলাদেশ আর এটি হচ্ছে ভারত। এটি মুসলিম পাড়া, এগুলো মুসলিম বাড়ি। আর এটি হচ্ছে সীমান্ত পিলার, যেটি হচ্ছে সীমান্ত পিলার। আমি এখন ভারতে আছি। একজন লোক আসতেছে, উনি ভারত থেকে আসতেছে। তো অবশেষে চলে আসলাম ভারতের মুসলিম পাড়ায়। তাদের মাটির ঘরগুলো মুসলিম পাড়ায় দেখতে পাচ্ছেন। একটু সামনে তার কাটার বেড়া দেখে আসি। সো গাইস, এখন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের সীমান্ত বেড়া। এই সীমান্ত বেড়ার এ পাশে পড়ছে এই যে মুসলিম পাড়াটি। আর ওদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য ওরা সীমান্ত বেড়া পেরিয়ে যেতে হয়। তো সেখানে তাদের যে কার্ড রয়েছে, কার্ডটি শো করে নাম এন্ট্রি করে তাদেরকে ওপারে যেতে হয়। নানাবিধ তাদের যে কাজ রয়েছে, কাজগুলো সেরে আসতে হয়। ও পাশে গিয়ে নির্দিষ্ট সময়ে গেটটা খোলা থাকে, এর মধ্যে তাদেরকে আবার ফিরে আসতে হয়। তো শুধু এই পাড়াটি পড়ে গেছে সীমান্ত বেড়ার এ পাশে। এই জন্য তাদের কিছুটা ব্যাগ পেতে হয় যাতায়াতের ক্ষেত্রে। আর ও পাশে দেখতে পাচ্ছেন সীমান্তে পাহারার জন্য বড় বড় যে লাইটগুলো বসানো হয়েছে। মুসলিম পাড়াটিতে অধিকাংশ মানুষের বসতি হচ্ছে মাটির ঘরে। আর এই পাড়াটির সবাই খানাবাড়ি নামে চেনে। কিন্তু খান সাহেবের বাড়ি ছিল পূর্বে এখানে। মুসলিম পাড়ায় এসে এক চাচার সাথে আলাপচারিতে ব্যস্ত। চাচার সাথে বিভিন্ন কথা হলো, কখন ওনারা আসছেন এখানে, আর ওনাদের বসতি কত বছরের পুরনো ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে নিলাম। চাচা থেকে যে তথ্য পেলাম, যে উনি বলতেছেন যে প্রায় 400 বছর আগে থেকে এখানে বসতি রয়েছে। আর এটি নাকি খান সাহেবের বাড়ি ছিল, সে নাম থেকে এটার নাম খানাবাড়ি। তো গাইস, এটি হচ্ছে এখানে ভারতের যে মুসলিম পাড়া আছে ওই পাড়ার এটি মসজিদ আবাদতখানা। এই মুসলিম পাড়ার মাটির ঘর, মাটির মসজিদ এটি। হচ্ছে মেইন দরজা। তো এখন বিদায় নিচ্ছি ভারতের মুসলিম পাড়া থেকে, যেহেতু আমি এখন ভারতের অংশে আছি। আর এখানে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, আসলেই সমস্যা হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।